আজকে আমরা বানাবো আইস লেমন মিন্ট। প্রচন্ড গরম, এই গরমের মধ্যে সবার আসলে পর্যাপ্ত পরিমাণে শরবত খাওয়া দরকার অথবা পানীয়টা খাওয়া দরকার। আর সেটা যদি হেলদি হয় তাহলে তো কথাই নাই। আমি চেষ্টা করব আজকের রেসিপিটাতে সবগুলো হেলদি উপকরণ দিয়ে আইস লেমন মিন্ট করতে, যেটা শুধুমাত্র টেস্টি হবে না, সাথে হেলদিও হবে। তো দেখে নিই আজকে আমাদের আইস লেমন মিন্ট বানাতে কি লাগবে। আমাদের শুরুতেই হচ্ছে যা যা লাগছে আমি একটু দেখাই। আমাদের লাগবে লেবু। আমি এখানে দুটো লেবু নিয়েছি, এখানে দুটো লেবু কুচি কিউব করে নিয়েছি। এবং লেবু কিউবটা একটু খেয়াল করতে হবে যে লেবু কিউবটা কিন্তু আমি এরকম করে জাস্ট পুরাটা কিউব করে নিয়েছি, আমি কিন্তু রসটা নেইনি। রসটা নিলে পরিমাণটা একটু কম হয়। এরকম যদি কিউব করে নিই তাহলে টেস্টের কোনো ধরনের কোনো সমস্যা হবে না অথবা তিতা হবে না। আর এই লেবুটারই যে খোসাটা সেটা হচ্ছে আমি গ্রেট করে নিয়েছি। এখন যেই কথা সেটা হচ্ছে এই যে খোসাটা আমরা গ্রেট করে নিয়েছি আর লেবুটা যেহেতু হচ্ছে আমি ছিলে নিয়েছি, তখন আপনারা যেটা করবেন, আমি হাতটা ধুয়ে এসেছি আপনাদেরকে দেখাই, আপনারা জাস্ট এইটার সাদা অংশটা নেবেন না। সাদা অংশটা বাদ দিয়ে পুরো লেবুটা যদি কিউব করে নেন তাহলে অবশ্যই মানে শরবতটা তেতো হবে না। আর এই অংশটা থেকে শুধুমাত্র ফ্লেভার পাওয়া যায়। তো আমরা যেহেতু লেবুর পাতাটা ইউজ করতে পারছি না, কারণ আসলে লেবুর পাতা সবসময় পাই না, তো এই জন্য আমি খোসাটা ইউজ করব। আমাদের ফার্স্টে লাগছে দুইটা লেবু, যেটা আমি ছিলে কিউব করে নিয়েছি। এই খোসাটা আমি হচ্ছে গ্রেট করে নিয়েছি, এটা 1 চামচ মতো হবে। আর দুইটা লেবু থেকে যতটুকু খোসা হয় আসলে। আর আমি নিচ্ছি 1 চামচ আদা কুচি, একবারে কুচি করে নিয়েছি। আপনারা গ্রেট করে নিতে পারেন, কুচিও করে নিতে পারেন। এটা আসলে অপশনাল, কিন্তু যদি খুব মজার একটা টেস্ট পেতে চান তাহলে এগুলো সবই উপকারী। আদাও যেমন আমাদের শরীরের জন্য দরকারি, লেবু খোসা বা সবকিছুই। আর এই যে বিট লবণ, বিট লবণটা হচ্ছে আমি আমার টেস্টের জন্য দিচ্ছি, কারণ আমি দেখেছি এই শরবতটাতে যখন বিট লবণটা ইউজ করা হয় টেস্ট একটু ডিফারেন্ট হয়। তবে যাদের হাই প্রেশারের প্রবলেম আছে তারা অবশ্যই এটা অ্যাভয়েড করবেন, কারণ লবণে হচ্ছে আমাদের প্রেশারটা বাড়ায়। সো এটা শুধুমাত্র স্বাদের জন্য দিচ্ছি, যদি আপনারা চান তাহলে দিবেন, না হলে এটা স্কিপ করবেন। এরপরে যেটা আমাদের অবশ্যই লাগবে সেটা হচ্ছে চিনি। চিনির ক্ষেত্রে আপনারা চাইলে জিরো ক্যাল ইউজ করতে পারেন, চাইলে চিনি ইউজ করতে পারেন। আর যদি কেউ সুগার ফ্রি খেতে চান তাহলে সেক্ষেত্রে চিনিও স্কিপ করবেন। আমি দিব মরিচ, কারণ এই ড্রিঙ্কসটা আসলে একটু প্রচন্ড গরমের মধ্যে একটু টক ঝাল মিষ্টি টাইপের যেহেতু আমি চাচ্ছি, তো সেই জন্য আমি নিয়েছি দুটো কাঁচা মরিচ কুচি। ডিপেন্ড করবে যে মরিচটা ঝাল কি রকম পরিমাণে হবে। আজকে আমি 4 গ্লাস পরিমাণে জুস বানাবো, এর জন্য আমি দুটো মরিচ কুচি নিয়েছি। আর যেটা সবচাইতে ইম্পর্টেন্ট উপকরণ আজকের ভিডিওতে সবার কাছে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে, অনেক সময় এমন হয় যে লেমন মিন্ট বা মিন্টে আসলে আমরা যে কোনো ধরনের শরবতগুলো যখন করি মিন্টে কখনো কখনো কালার আসে অথবা কখনো কখনো সবুজ কালারটা একটু ঝামেলা করে। তো আসলে ওই যে শুরুতে দর্শনধারী এরকম একটা ব্যাপার থাকে। তো সবুজ কালারটা আমরা যদি কোনো ধরনের কোনো ফুড কালার ইউজ না করে লেমন মিন্টের সবুজ কালারটাই চাই, তাহলে অবশ্যই একটা শসা এর অর্ধেক অংশ নেবেন, মানে অর্ধেক শসা খোসা সহ, অবশ্যই খোসা সহ কিউব করে নেবেন। এতে শসার যে পুষ্টিগুণটা সেটা তো থাকবেই, সাথে হচ্ছে লেমন মিন্টের যে অরিজিনাল সবুজ কালারটা মানে গ্রিন যে ব্যাপারটা সেটা কখনোই নষ্ট হবে না। তো একটা মাত্র উপকরণ, এর জন্য আপনাকে কোনো ধরনের কোনো ফুড কালার দিতে হবে না, বা কখনোই হচ্ছে লেমন মিন্টের কালারটা নষ্ট হয়ে যাবে না। আর যেটা মাস্ট লাগবে সেটা হচ্ছে 1 কাপ পরিমাণ আমি মিন্ট নিয়ে নিয়েছি, মানে পুদিনা পাতা নিয়ে নিয়েছি, পাতাগুলো আমি ধুয়ে 1 কাপ পরিমাণ নিয়েছি। এই তো আমাদের টোটাল উপকরণ। এখন আমরা এখানে ইউজ করব কিছু আইস। এখানে আমি ক্র্যাশ করা আইস নিয়েছি, ডেকোরেশনের জন্য আইস কিউব নিয়েছি। ব্যাস, তাহলে আমাদের লেবু, শসা, লেবু হচ্ছে খোসা গ্রেট করা, আদা, বিট লবণ, কাঁচামরিচ, চিনি আর পুদিনা পাতা, এই হলো টোটাল উপকরণ। আমি এখন প্রস্তুত প্রণালীতে আসি, আমি একটু তৈরি করি, আপনারা একটু মন দিয়ে দেখবেন ভিডিওটা। আর এই ভিডিওটার পুরো রেসিপি চাই আপনারা হচ্ছে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো ভিডিওটা একটু মন দিয়ে দেখলে আপনাদের টেকনিকটা শেখা হবে। আর বাকি ডেসক্রিপশন বক্সে রেসিপি তো দেওয়াই আছে। আমরা প্রথমেই যা করব, যেহেতু লেমন মিন্ট, তো শুরুতেই হচ্ছে আমি লেমনটা নিয়ে নেই। 2টা লেবু কিউব করে রেখেছিলাম,
আমি দুটো লেবু নিয়ে নিলাম। এরপরে মিন্ট, আমাদের পুদিনা পাতাটা লাগবে, 1 কাপ পরিমাণে পুদিনা পাতা। এখানে মেজারমেন্টটা মোটামুটি এরকম, পুদিনা পাতা আসলে কম বেশি হলে কোনো সমস্যা নাই, কারণ পুদিনা পাতা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কিন্তু এটা হচ্ছে তাও মেজারমেন্টটা এরকম ভাবে মাথায় রাখা যায় যে 1 গ্লাসের জন্য আমরা অ্যাটলিস্ট 1/4 কাপ পুদিনা পাতাটা ইউজ করব। এরপরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে আদা কুচি। এখন পর্যায়ক্রমে একটা সবই দিয়ে দিব। আদা কুচিটা দিলাম, এগুলো আগে পরে হলে কোনো সমস্যা নাই। দিয়ে দিব মরিচ কুচি। আচ্ছা, বিট লবণের পরিমাণটা যেটা, বিট লবণটা হচ্ছে আমি 1 চা চামচ দিচ্ছি, যেহেতু আমি 4 গ্লাসের জন্য বানাচ্ছি। এটা হচ্ছে পুরোটা অপশনাল, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিবেন। আমি 1/2 চামচ নিলাম, নেন 1/2 চামচ। আর চিনি, যারা চিনি খেতে চান, আমি যেহেতু কাঁচামরিচ ব্যবহার করব, এই জন্য টক ঝাল মিষ্টি টাইপের একটা টেস্ট নিয়ে আসার জন্য আমি চিনিটা দিব। চিনি 2 চা চামচ দিলাম। বাচ্চারা যদি ঝালের জন্য খেতে না চায় তাহলে কাঁচামরিচটা দিবেন না, আর সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। সবচাইতে দরকারি যে উপকরণটা এই জুসের জন্য, আজকের ভিডিওর যদি বলি মেইন যেই টার্মটা, সেটা হচ্ছে অবশ্যই খোসা সহ অর্ধেক শসা। এই শসাটা আমরা জুসের মধ্যে দিয়ে দিব। এতে করে স্বাদ একটুও কম হবে না, বরং বেশি হবে, আর অবশ্যই পুষ্টিগুণ তো বাড়বেই। এখন আমি এই সবগুলো উপকরণ দেওয়ার পরে শুধুমাত্র লেবুর খোসাটা যে গ্রেট করা ছিল এইটা আমি দেইনি, এটা আমি একটু পরে দিব। শরবত করার ক্ষেত্রে এমনটাও করতে পারেন যে আপনারা যে পরিমাণ শরবত তৈরি করবেন তার পুরোটাই হচ্ছে একবারে দিয়ে ব্লেন্ড করে ফেলতে পারেন। তবে আমার কাছে মনে হয় ভালো রেজাল্টের জন্য আমি ফার্স্টে হাফ পানি ইউজ করি, বা হাফে একটু কম, তাতে করে হচ্ছে সবগুলো উপকরণ সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এরপরে আমি বাকি অংশ মানে বাকি পানিটা ব্যবহার করি। তো আমি 1 গ্লাস পানি দিয়ে দিলাম। এবার ব্লেন্ড করে নেই। খুব সুন্দর হয়ে সবগুলো উপকরণ ব্লেন্ড হয়ে গিয়েছে। ব্লেন্ড হয়ে গেলে এই সময় আমি হচ্ছে লেবুর যে খোসাটা গ্রেট করে নিয়েছিলাম সেইটা দিব। এটা দিলে সুন্দর একটা স্মেল আসবে। আপনারা অবশ্যই যে লেবুটা ইউজ করবেন, 2টা লেবু করতে পারেন, 3টা করতে পারেন, তার খোসাটা ফেলে দিবেন না। খোসার সবুজ অংশটা শুধুমাত্র যে কোনো খাবারে যখন আমরা ইউজ করবো বা জুসে ইউজ করবো, সেক্ষেত্রে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তা আমি হচ্ছে লেবুর খোসাটা দিলাম। এখানে 1 গ্লাস পরিমাণে আইস হচ্ছে ক্র্যাশ করা আছে। চাইলে আপনারা মানে বরফের কুচি নিয়েছি আমি, চাইলে আপনারা কিউবও নিতে পারেন। আমি বরফের কুচিটা আজকে ইউজ করবো। আমি এরপরে আরো 2 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। আমি প্রথমে 1 গ্লাস পানি দিয়েছিলাম, এরপরে আইস দিয়েছি, তারপর আমি আরো 2 গ্লাস পানি দিয়ে দিলাম। আমাদের 4 গ্লাস জুস হয়ে যাবে। বিট লবণ, কাঁচামরিচ অথবা চিনি, এটা যে কোনোটাই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। আর একটা জিনিস হচ্ছে শসাটা অবশ্যই 4 গ্লাসের জন্য একটা হাফ শসা অথবা পুরো একটা শসা দিলেও কোনো সমস্যা হবে না। তো এই তো আমাদের জুস। আমি আরেকবার ব্লেন্ড করে নিই। ব্যাস রেডি হয়ে গেল আমাদের অনেক মজার ঠান্ডা ঠান্ডা আইস লেমন মিন্ট। এখন পরিবেশনের জন্য আমাকে ছেঁকে নিতে হবে। আমি ছেঁকে এরপরে হচ্ছে পরিবেশনটা আসলে একটু সুন্দর হলে ভালো লাগে খেতে, আগ্রহ বাড়ে। আমি আপনাদের সামনে ছেঁকেই দেখাবো। এখানে যেহেতু শসাটা খোসা সহ ব্যবহার করা হয়েছে, সাথে পুদিনা পাতাটা আছে, তো সবকিছু মিলিয়ে এখানে কিছু ওই যে
মানে ইয়ে থাকবে, মানে মানে ছেঁকে নিতে হবে, তেলে না নিলে এই গোটা গোটা অংশগুলো মুখে পড়বে। এই জন্য অবশ্যই চালনি দিয়ে চেলে নিতে হবে। আপনি একটু চেপে চেপে সুন্দর করে চেলে নেবেন, তাহলে ভালো হবে। আর শুধুমাত্র শসাটা ব্যবহার করার জন্য কালারটা দেখতে পাচ্ছেন, কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা গ্রিন কালার আসবে। আমি কিন্তু এখানে কোনো ধরনের কোনো ফুড কালার ইউজ করিনি। আজকের ভিডিওতে কোনো এডিটিং নাই অথবা কেটে দেওয়া নাই, কোনো কিছুই নাই। আপনারা শুধু শসাটা ইউজ করবেন। আশা করি যখনই করেন না কেন, যাদের এই যে লেমন মিন্ট করার সময় সবুজ কালারটা আমার আসলে পার্সোনালি অনেক পছন্দ, যে গ্রিনটা গ্রিন থাকবে, অনেক সুন্দর একটা গ্রিন থাকবে। এটা যারা আমার মতো পেতে চান তারা হচ্ছে এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন। আর লেমন মিন্ট সবসময় আসলে ওই যে একইভাবে খাওয়া হয়, তো যদি একটু আদা কুচি দেওয়া হয় তাহলে একটু ঝাল ঝাল ব্যাপার থাকবে, এরপরে চিনি থাকবে, লেবু থাকবে, টেস্টটা একটু ডিফারেন্ট হবে। ডিফারেন্ট টেস্ট হলে খেতেও মজা লাগবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা আইস লেমন মিন্ট। এখন পরিবেশনের পালা। যেহেতু এটা আইস লেমন মিন্ট, আইস ছাড়া হবে না। আমি যদিও এখানে বরফের কুচি দিয়েছি, তবে আমি সার্ভিং গ্লাসে আইস দিয়ে দিচ্ছি, যেহেতু এটা আইস লেমন মিন্ট। তো আমি আইস নিলাম, দেন আমি আমাদের যেই শরবতটা করেছি সেই শরবতটা দিয়ে দিচ্ছি। এখানে 4 গ্লাস পরিমাণে শরবত হচ্ছে। আপনারা কালারটা দেখলে বুঝতে পারবেন, এটা কোনো ধরনের কোনো ফুড কালার ছাড়া সুন্দর একটা সবুজ কালার। আমার এই কালারটা অনেক ভালো লাগে। আর মিন্ট আর লেমন দিয়ে চাচ্ছি একটু ডেকোরেশন করতে। আমি মিন্টটা বাজিয়ে দিলাম না, কারণ যেহেতু আমি প্লেটিং এর মধ্যেই মিন্ট দিয়েছি। ডেকোরেশন আপনাদের উপরে, আপনারা যদি চান তাহলে অবশ্যই এইভাবে করে পরিবারের সবাইকে হেলদি এবং টেস্টি দুইটাই এই ধরনের একটা ড্রিঙ্কস যদি পরিবারের সকলকে এই গরমের মধ্যে দেওয়া যায়, তারা যেমন প্রশান্তি পাবে সাথে সাথে হেলথ বেনিফিটও পাবে। তো আশা করি সবার রেসিপিটি কাজে আসবে। আর রেসিপি পুরোটাই আসলে ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আমার আগামী ভিডিও পর্যন্ত সবাই আমার জন্য অপেক্ষা করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।